জানতে পারলাম থ্রু ওয়েবসাইট এফএসডিএল এর এখান থেকে যে আমাদের অফিসিয়ালি যেটা আছে আইএসএল এ আমরা মানে ফাইনাল হলো যে আমরা আইএসএল এ পার্টিসিপেট করব, এটা ওরা জানিয়েছে। এটাই হলো মেন। এরপরে দলও তো অনুশীলন করছে, সব কিছুই হচ্ছে। মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের ডুরান্ট মোটামুটি ইস্টবেঙ্গলের যাত্রা শেষ, মোহনবাগান এখনও রয়েছে। সেক্ষেত্রে তোমরা কতটা মানে এই আইএসএল দল যেভাবে এখনো পর্যন্ত না খেললে বোঝাটা মুশকিল, যেটুকু দেখেছো সেটুকু কেমন তোমরা দেখছো যে এই দলটা পাল্লা দেবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে? 100% পাল্লা দেবে। দেখো, আমরা হয়তো দেরিতে স্টার্ট করেছি, কারণ একটাই যে তোমরা জানো যে আমাদের এখানে কিছু ইনভেস্টার নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে, একটা জায়গা চুক্তিতে চলে এসছে। প্র্যাকটিস আমাদের অবশ্যই আমরা লেটে স্টার্ট করেছি, কিন্তু যেভাবে টিম প্র্যাকটিস করছে আশা করছি যে আমরা ভালো একটা ফল করব। আর এটাও বলে দিচ্ছি, আমরা চ্যাম্পিয়নের লক্ষ্য তো থাকবেই, কিন্তু আমরা এতটা না যে আমরা একদম নিচনে থাকবো। আমরা 1 to 4-তে হয়তো থাকতে পারবো, এইটুকু আমাদের বিশ্বাস আশা আছে। কারণ ফার্স্ট টাইম যে কোনো টিম উঠতে গেলে যে কোনো লিগে একটু সমস্যা হয়, ইউজ টু হতে অসুবিধা হয়, কিন্তু আশা করছি আমার মনে হয় টিমটা ভালো একটা জায়গা থাকবে। 30 তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে কেরালাতে। সেটার জন্য কি কতটা ওরা দেবে বা কোন কোন প্লেয়াররা যাচ্ছে সে বিষয়ে সেটা কোচ ডিসাইড করবে যে কোন কোন প্লেয়ার যাবে না যাবে। কিন্তু হ্যাঁ, আমরা এখানে টিম পাঠাচ্ছি, এখানে টিম যাবে। এবং ওই ওয়াইনাডের ওই রিলিফের জন্য এটা যে যতগুলির এই টাকাটা উঠবে সেটা ওয়াইনাডে যে ফ্লাড যেটা হয়েছে, বন্যা হয়েছে, বন্যার রিলিফে এই টাকাটা যাবে, তার জন্যে আমরা খেলবো। আর আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শককে এবং ক্রীড়াপ্রেমীদের, বাংলার সমস্ত ক্রীড়াপ্রেমীদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের সমস্ত কমিটি মেম্বারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আজকে এই জায়গাটা আইএসএল টিম এসছে, আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তার জন্যে আমাদের সমস্ত ক্রীড়াপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই যে বাংলা থেকে আর একটা দল আইএসএল খেলতে চলেছে। এটা প্রথম আমরা আইএসএল খেলবো। এবার সেটা তো এক্সপিরিয়েন্স আমাদেরকে একটু গেইন করতে হবে, কারণ না আই লিগ খেলেছি, এবার আইএসএল খেলতে যাচ্ছি। 2 নম্বর হলো আমাদের ইনভেস্টার, সব থেকে বড় হলো ইনভেস্টার কতটা আমাদেরকে সাপোর্ট করবে। আমরা তো হোল হার্টেডলি সাপোর্ট করছি। আগামী দিনে আমরা কিভাবে খেলবো, কিভাবে করব, মানে 2 বছর পর সেটা আমাদের ইনভেস্টারের সাথে বসে আলোচনা করে আরও বিগ বাজেট যদি টিম হতে গেলে আরও বেটার হবে। তার জন্যই আমরা হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য আমরা বলতে পারি, কিন্তু এক্ষুনি যে আমি বলবো যে চ্যাম্পিয়নশিপে যাব এরকম আমি বলবো না। কিন্তু সমস্ত টিম, যতগুলি টিম আছে সব চ্যাম্পিয়নশিপের লক্ষ্যতেই খেলে। কিন্তু আজকের দিনে যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠেছি, আমরা কিন্তু ভালো একটা পজিশনে থাকবো, এইটুকু আমাদের বিশ্বাস, আশা। আর টিম দেখে আমাদের পুরো বিশ্বাস আমাদের বাঙ্কার হিলের উপরে এবং আমাদের কোচের উপরে যে আগামী দিনে আরও ভালো বেটার টিম আমরা করব। এবং তার সঙ্গে সঙ্গে এখন স্রাচিও চলে এসছে আমাদের সঙ্গে, আরেকজনও যোগ দিয়েছে অ্যাজ আ সাপোর্টিং ইনভেস্টার হিসাবে। তো আশা করছি একটা মোটামুটি একটা ভালো দল করে আমরা ভালো একটা জায়গা যেতে পারবো। সাথী যে যোগ দিয়েছে তারা কি শুধুমাত্র এই সিনিয়র দলের ক্ষেত্রেই যোগ দিয়েছে না মহিলা ফুটবল বা এভরিথিং, মহিলা ফুটবল থেকে নিয়ে ক্রিকেট, না নট ক্রিকেট, অনলি ফুটবল রিলেটেড যতগুলি আছে আমাদের ফুটস্টল থেকে নিয়ে সমস্ত যতগুলি আছে টোটাল, রিজার্ভ টিম থেকে নিয়ে সিএফএল থেকে নিয়ে আইএসএল থেকে সমস্ত ফুটবল রিলেটেড যতগুলি আছে সবকটাতে ওরা পার্টিসিপেট করবে।